হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিমাস কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে তেঁতুলের আচার তৈরি করতে পারবেন। একদম প্রাণ তেঁতুলের আচারের মতো তেঁতুলের আচার কিভাবে আপনারা তৈরি করতে পারবেন। আর এই আচারটা হবে সিডলেস আচার। তো এখানে আমি তেঁতুল নিয়েছি 1 কেজি পরিমাণ, আর এগুলোর মধ্যে বিচি আছে, তেঁতুলের বিচি সহ তেঁতুল। প্রথমে আমি ফ্রেশ পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো যাতে একটু নরম হয়ে যায়। নরম হয়ে গেলে যাতে আমি বিচি এবং ছাল যা আছে সব ছাড়িয়ে নিতে পারি। তো এখানে ভিজিয়ে রাখার আধা ঘন্টা পর এরকম অবস্থা হয়েছে। এখন আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়ে একটু কচলে বিচিগুলো আলাদা করে নিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন তেঁতুলের ঘন কাঠ বের হয়েছে। আর আমি একটা পাত্রে বিচি এবং ছালগুলো আলাদা করে নিচ্ছি। যেগুলো আলাদা করে নিচ্ছি সেগুলো আবার আমি পানি দিয়ে ভিজে সেখান থেকে আরও তেঁতুলের কাঠ বের করব, কারণ এটা এখনও অনেক তেঁতুল এটার সাথে বিচির সাথে লেগে আছে। আর এটার সাথে আমি কিছুটা বিচি দিব যাতে অনেকে পছন্দ করেন একটু চুষে খেতে, সেজন্য। আর এভাবে আমি সবগুলো বিচি আলাদা করে নিলাম। যেহেতু হাত দিয়ে কচলে নিতে হবে এগুলো, তাই হাতটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবেন। তেঁতুলের আচার অনেক রোগের ক্ষেত্রে কাজে আসে। যারা হাই প্রেশারের পেশেন্ট আছেন, তারপর কোলেস্টেরল বেড়ে গেছে, লিভারে ফ্যাট আছে, বা যারা এমনিতেই শরীরের ওজন কমাতে চান, তারা এই তেঁতুল আচারটা খাবেন, অবশ্যই দরকার। যাদের মেন্সের সমস্যা আছে, অর্থাৎ মাসিকে মানে পরিমাণ মতো ব্লিডিংটা হয় না, তাদের জন্য এই টক আচারটা দরকার। আমি আচারের মধ্যে মিষ্টি একটু কম ইউজ করব। আর এখানে আমি একটা পাত্রে সরিষার তেল নিয়েছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো আমি ভেজে একদম লাল লাল করে নিব। লাল লাল করে নিলে রসুন কুচির মধ্যে একটা ঘ্রাণ পাওয়া যায়, আর এই ঘ্রাণটা তেঁতুলের আচারেও অ্যাড হয়। তো আমি এখানে ভেজে রসুনটা একদম লাল করে নিয়েছি। লাল লাল হয়ে যাওয়ার পর তেঁতুলের যে কাঠটা সেটা আমি আচারের মধ্যে ঢেলে দেব। এখন আস্তে আস্তে আমি আচারের মধ্যে তেঁতুলের কাঠটা ঢেলে দিচ্ছি। এখন আমি আস্তে আস্তে নাড়া দিব। আগুনটা মিডিয়াম রাখতে হবে, চুলার আগুন। আপনারা চাইলে যদি ভালো গুড় থাকে তাহলে গুড় ইউজ করতে পারেন। আমি এখানে লাল চিনি ইউজ করছি পরিমাণ মতো। খুব বেশি মিষ্টি দেব না, আবার খুব বেশি টক হলেও খাওয়া যাবে না। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে আমি আবার নেড়েচেড়ে সেটা বসিয়ে রাখব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হ্যাঁ, এখন আমি নেড়ে নিচ্ছি। নেড়ে চুলাতে বসিয়ে রাখতে হবে, একটু পর পর নেড়ে দিতে হবে যাতে আর এটা ঘন হয়ে আসে। ঘরে তৈরি আচারের মশলা দিয়ে দিলাম এটার মধ্যে। আপনারা চাইলে শুকনো মরিচ ভেঙে এটার মধ্যে দিতে পারেন, তাহলে বিচিগুলো উপরে দেখা যাবে। আমি এখানে দেইনি, কারণ খুব বেশি ঝাল হয়ে গেলে আবার বাচ্চারা খেতে পারে না। তেঁতুলের আচারটা আমার রেডি হয়ে গেছে, আর এটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি এটা সংরক্ষণ করার জন্য এটাতে সোডিয়াম বেনজয়েট বা ভিনেগার ব্যবহার করে নেব। আজ এ পর্যন্তই। ভালো থাকুন সবাই।